আর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক সময় এক এক কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত? কষ্ট দিত। কোন সময় জাদুকর বলতো, কোন সময় পাগল বলতো, কোন সময় এমন কষ্ট দিত, কোন সময় গণক বলতো, বিভিন্ন উপহাস করত, ঠাট্টা করত। কখনো কাফেররা বলতো রসুল কি হাটে বাজারে যায় নাকি? আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে রসুল আবার আহার করে, আবার বলেছে রসুল কি আবার হাটে বাজারে যায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন একজন ফেরেশতা তার সাথে সহযোগিতা করার জন্য দেয়া হলো না কেন? বিভিন্ন রকম কথা কাফেররা বলেছে। এরকম কাফেরদের মতন এই সমাজে মুনাফিকরাও কিন্তু আজকে হুজুরদেরকে বলতেছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতন সুযোগ দান করে দিয়েছেন। এজন্য সকলে জবান ছেড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এমন একটা বিষয় আজকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার সঙ্গে নিজের সঙ্গে মিলাবেন, মিল করবেন যে আমার ভিতরে এইরকম অন্যায় আজ কিনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে কাফেরদের উপহাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোকষ্ট। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক সময় এক এক কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত? কষ্ট দিত। কোন সময় জাদুকর বলতো, কোন সময় পাগল বলতো, কোন সময় এমন কষ্ট দিত, কোন সময় গণক বলতো, বিভিন্ন উপহাস করত, ঠাট্টা করত। কখনো কাফেররা বলতো রসুল কি হাটে বাজারে যায় নাকি? এরকম বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করেছে রসুলের সাথে। সেই বিষয় আজকে কুরআন হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 25 নম্বর সূরা, সূরা ফুরকান 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আর তারা বলে, কাফেররা বলে, বেদউইনরা বলে, মুশরিকরা বলে, এ রাসূলের কি হলো? সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। রাসূল, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা শুরু করলো? যে রাসূল আবার আহার করে, রাসূল আবার হাটে বাজারে যায়। এরকম ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে লাগলো। তারপরের অংশে বলতেছে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন?
কাফেররা বলে তার কাছে কেন একজন ফেরেশতা পাঠানো হলো না, কেন যে তার সাথে সতর্ককারী হতো। আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তাকে ধনভাণ্ডার ঢেলে দেয়া হয় না কেন, অথবা তার জন্য একটি বাগান হয় না কেন যা থেকে সে খেতে পারে। এরকম বিভিন্ন কথা আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। রসুল আবার আহার করে, আবার বলেছে রসুল কি আবার হাটে বাজারে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন একজন ফেরেশতা তার সাথে সহযোগিতা করার জন্য দেয়া হলো না কেন? বিভিন্ন রকম কথা কাফেররা বলেছে। এরকম কাফেরদের মতন এই সমাজে মুনাফিকরাও কিন্তু আজকে হুজুরদেরকে বলতেছে কিনা বলেন? একটা কথাও আমি বানায় বলবো না, কোরআন হাদিসের রেফারেন্স সহকারে, দলিল সহকারে আমি বলবো যে কাফেরদের যেভাবে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোকাবেলা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জবরদস্তি করেছে, এক সময় এক কথা বলেছে, উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এখনো এই সমাজে অনেক লোক আছে যারা আলেম ওলামাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। এমন লোক আছে কি নাই? উপহাস করে, ছোট করে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের একটা হাদিস ভালো করে মনোযোগ সহকারে শোনেন যে কিয়ামতের আলামত একটি হচ্ছে জ্ঞানীদের বাদ দিয়ে মূর্খরা রাজত্ব করবে। জ্ঞানীদেরকে বাদ দিয়ে মূর্খরা রাজত্ব করবে। জ্ঞানীদের কোনো সম্মানই দেবে না, আলেম ওলামাদেরকে কোনো সম্মানই দেবে না। মূর্খরা রাজত্ব করবে, মূর্খরা যা বলবে তারা তাই আমল করবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে শেষ জামানায় এলেম উঠিয়ে নিয়ে যা হবে। শেষ জামানায় কি হবে? এলেমকে উঠাই নেওয়া হবে। এলেমকে উঠানো কিভাবে উঠা নিয়ে যাবে? কুরআন হাদিসকে আল্লাহ উঠাই নিয়ে যাবে। কথা ভালো করে মনোযোগ সহকারে শোনেন। কুরআন হাদিস উঠাবে না। এই সমাজ থেকে জ্ঞানী আলেম যারা, জ্ঞানীবান মানুষ যারা, তাদের মৃত্যুর মাধ্যমে এলেমকে উঠাই নিয়ে যাওয়া হবে। আর সেই সময় মূর্খরা রাজত্ব করবে, মূর্খরা ফতোয়া দেওয়া শুরু করবে, মূর্খদের কথা অনুযায়ী চলবে এবং মূর্খরা জাহান্নামে যাবে, মূর্খদের সাথে তার অনুসারীরাও জাহান্নামে যাবে। অলরেডি এরকম শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত। রসুল কি আবার হাটে বাজারে যেতে পারে? এরকম কাফেররা প্রশ্ন করতো। এমনভাবেই হুজুরদেরকেও বলতেছে, হুজুর মানুষ আবার কি হাটে বাজারে যাবে? হুজুর মানুষ কি আবার খাওয়া দাওয়া করা লাগে? হুজুরের বিভিন্ন কথা, বিভিন্ন বাজে কথা, উপহাস করতেছে। হুজুর মানুষের আবার কৃষি বাজার ঘাট করা। হুজুর মানুষ কি করতে? রাস্তায় চলাফেরা করবে। হুজুর মানুষ থাকবে মসজিদে বসে বসে থাকবে, মসজিদ থেকে বাড়াবেই না। এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, আলেমরা কোনো মানুষই না, এরকম বলা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে আলেমরা কোনো মানুষই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা, এই জ্ঞানীবানরা নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তারা নবীদের সাথে বেয়াদবি করবে। তাহলে কাফেররা সেই সময় নবীজিকে বিভিন্ন কথাবার্তা বলতো। প্রথমে কি বলতো? যে রসুল কি, তারা বলে যে রসুল কি হলো, সে আহার করে। রসুলের কি হলো, সে আহার করে, মানে খাওয়া দাওয়া করে। রসুলের আবার খাওয়া দাওয়া লাগে, এরকম সেই সময় ঠাট্টা বিদ্রুপ রসুলের সাথে করেছে। এখনো
ওই রকম ওই কাফের মুশরিকের মতন কার্যকারণ এখনো হচ্ছে। এই সমাজ থেকে জ্ঞানী মানুষ পাওয়া যাবে না, ইমামতি করার জন্য জ্ঞানী মানুষ পাওয়া যাবে না। এমন একটা পর্যায়ে আসবে ইমামতি করানোর যোগ্যতাও কারোর থাকবে না। হুজুরদের সাথে বেয়াদবি করার কারণে হুজুররা ইমামতি ছেড়ে দেবে, এমন একটা সময় চলে আসবে। আল্লাহ তাআলা বলতেছে, যারা এরকম কাফেররা যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে, হাসি ঠাট্টা করেছে, বিভিন্ন উপহাস করেছে, বিভিন্ন কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বললেন, ওয়াকালাজ যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ বললেন, জালেমরা বলে তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। সেই সময় জালেমরা কাফেররা বলতে শুরু করে দিল যে মক্কার ওই কোলে যেও না, ওই কোলে একজন পাগল আছে, ওই কোলে একজন জাদুকর আছে, তার কাছে যদি তুমি যাও তাহলে তুমি জাদুগ্রস্ত হয়ে যাবা, আক্রমণ হয়ে যাবা, এরকম বলতে শুরু করলো। তো মানুষজন এখন যদি একটা উদাহরণ দিই, যদি আমি বলি যে এই খানকায় একজন পাগল বসে আছে, ওইদিকে যেও না, আপনার মনের ভিতরে কিন্তু আরো আশঙ্কা জাগবে যে কি পাগল বসে রয়েছে, আমি দেখব, দেখার জন্য আশঙ্কা জাগে কিনা? জাগে। এরকম কাফেররা বলতে শুরু করে দিল যে ওই কোলে যেও না, ওই কোলে একজন পাগল বসে আছে, একজন জাদুকর বসে আছে। মানুষের ভিতরে আরো আকর্ষণ জেগে আসলো যে পাগল, কি রকম পাগল, আমি যে দেখব। যে দেখে সুন্দর একজন নূরানি মানুষ বসে আছে, তার চেহারা দেখে হাজার হাজার মানুষ ঈমান এনে ফেললো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা সব সময় ইসলামকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু আমার আল্লাহ বলে তোরা দাবায় রাখতে পারবে না। সূরা সফের ভিতর বলে দিয়েছে যে আল্লাহ তাআলা বলতেছে যে কাফেররা সব সময় আল্লাহর নূরকে সব সময় নিভাইতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার কোরআনকে, আমার হাদিসকে আমি জ্বালাইতে চাই, আমি আলো বাড়াইতে চাই, মানুষের ভিতরে আলো ছড়াইতে চাই। আমার কাফেররা যতই এর পিছনে লাগবে, আল্লাহ ততই কি করবে? আল্লাহ আরো উজ্জ্বল করে দেবে, আলোয় মোহম করে দেবে। কাফেররা সব সময় চায় যে মুসলিমদেরকে ঘাই করতে। সব চাইতে কিন্তু কাফেরদের থেকেও কিন্তু এক গ্রুপ লোক আছে, কাফেরদের থেকেও কিন্তু বেশি ইসলামের ক্ষতি করে। বলেন তো তারা কারা? বলেন, তারা হচ্ছে মুনাফিক। তারা কারা? মুনাফিক। একজন সাহাবী ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি ছিল বলেন? আব্দুল্লাহ বিন উবাই প্রথম কাতারের মুসল্লি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে পিছনে চোখ করলে প্রথমে যে জায়গায় চোখ যেত, সেই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো। কি করতো? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো। তার মতন কোনো ভালো সাহাবী হয় না, কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল, তিনি হচ্ছে মুনাফিকি করতেন। একবার মুসলিমদের সাথে, একবার কাফেরদের সাথে এরকম মুনাফিকি করতেন। ইসলামের সব চাইতে ক্ষতি করেছে আব্দুল্লাহ বিন উবাই। ইসলামের সব চাইতে ক্ষতি করেছে আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই এখনো আছে। আব্দুল্লাহ বিন কি উবাই এখনো আছে। তারা ইসলামের ক্ষতি করে, মানুষের পিছে লাগে, মানুষকে পাও টেনে নিচে টেনে নিয়ে আসে। এরকম আব্দুল্লাহ বিন উবাই এখনো আছে। নামাজ রোজা সব কিছুই পড়ে, জুব্বা টুপি সব কিছুই পড়ে, সব কিছু কোরআন হাদিস অনুযায়ী চলে, কিন্তু তলে তলে ইসলামের 12টা বাজাইয়ে দেয়। এরকম আব্দুল্লাহ বিন উবাই এখনো সমাজে আছে। আছে কি নাই? মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ভুলায়, মিষ্টি মিষ্টি কথাকে মানুষকে শেষ করে দেয়, মুনাফিকি করে। এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন এখনো মুনাফিক আছে কি নাই? কোনো জায়গায় খুঁজে পাবেন না যে কাফেররা
ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল জাহান্নামের একদম তলদেশে থাকবে। কোনো হাদিসেও খুঁজে পাবেন না, কোনো কোরআনেও খুঁজে পাবেন না যে বড় বড় কাফেররা জাহান্নামের তলদেশে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকদের স্থান কোথায় বলেন? সকলেই বলেন, মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের তলদেশে। আল্লাহ কিন্তু বলে নাই যে ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সায়েবা এরা জাহান্নামের তলদেশে থাকবে, এই কথা কিন্তু বলে নাই। আল্লাহ বলে দিয়েছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। যারা মুনাফিকি করবে তারা জাহান্নামের তলদেশে যাবে, জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে। যারা ইসলামকে বেশি ধ্বংস করেছে, ইসলামকে বেশি ধ্বংস করেছে এই মুনাফিকরা, লেবাসধারী লোকরাই হচ্ছে ইসলামকে 12টা বাজাইছে।